বন্ধুরা, বিশ্বের সবচেয়ে দামি কয়েনের দাম কত জানেন? 1 লাখ, 1 কোটি, 2 কোটি? না বন্ধুরা, এই ছোট কয়েনটির দাম পুরো 200 কোটি টাকারও বেশি। তবে কি এমন রয়েছে এই ছোট্ট কয়েনটিতে? আর ফুটবল খেলায় খেলোয়াড়রা কেন এমন অদ্ভুত রকমের এই জিনিসটাকে পরে? তবে এই জিনিসটার কাজটা আসলে কি? এবং এই মূর্তিটির সাথে হাত না মেলালে আপনাকে সবাই পৃথিবীর সবথেকে খারাপ মানুষ ভাববে। কিন্তু কেন? আর বিশ্বকাপ ফুটবল খেলায় ব্যবহৃত এই বলগুলো এমন একটা দেশে তৈরি করা হয় যারা আজ পর্যন্ত কোনো বিশ্বকাপেই চান্স পায়নি। তবে কোন সেই দেশ, কোন দেশেই বা তৈরি হয় বিশ্বকাপের এই বল? হ্যাঁ, এমনই কিছু চমকপ্রদ তথ্য নিয়ে আমাদের আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিও। তো শুরু করার আগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। কি করেছেন তো? চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, এই যে হলুদ রঙের বেলুনের মতো জিনিসটাকে দেখছেন, এটা কোনো সাধারণ জিনিস নয়, বরং বিপদের মুহূর্তে এটা আপনার জীবন বাঁচাতে পারে। হ্যাঁ, এই জিনিসটা একটা দুর্দান্ত লাইফ সেভিং গ্যাজেট, যার নাম এয়ার মেকার SOS বেলুন, যেটা এমন একটা ছোট্ট বক্সের ভিতরে থাকে। আর বক্সটির নিচের অংশে ঘোরালেই হিলিয়াম গ্যাস ভর্তি হয়ে বেলুনটি বাইরে বেরিয়ে আসে এবং বেলুনটির মধ্যে লাগানো থাকে একটা LED লাইট। তো দুর্গম কোনো এলাকায় যখনই কেউ বিপদে পড়বে, তখনই এই বেলুনটিকে আকাশে ওড়ালেই এটা রেস্কিউ সিগন্যাল হিসেবে কাজ করবে। সে হোক দিন কিংবা রাত, এটাকে দূর থেকে দেখেই যে কেউ বুঝে যাবে যে ওখানে কেউ বিপদে পড়েছে এবং তাকে উদ্ধার করতে আসবে। আর এই জিনিসটা যারা বিভিন্ন দুর্গম এলাকায় অ্যাডভেঞ্চার করে বেড়ায়, তাদের জন্য খুবই কার্যকরী একটা জিনিস। নাম্বার 5, জানেন কি ফিফা ফুটবল বিশ্বকাপে যে বলগুলো ব্যবহার করা হয়, সেগুলো এমন একটা দেশে তৈরি করা হয় যারা কিনা কখনোই বিশ্বকাপ খেলেনি। হ্যাঁ বন্ধুরা, দেশটি হলো পাকিস্তান। জানলে অবাক হবেন যে বিশ্বের প্রায় 70% ফুটবলই পাকিস্তান দেশে তৈরি করা হয়। আর 1982 সালের পর থেকে আজ পর্যন্ত যতগুলো বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে, সবগুলোর অফিসিয়াল ফুটবলই পাকিস্তান দেশের শিয়ালকোট শহরে তৈরি করা হয়েছে। মূলত বিশ্বকাপের ফুটবলগুলো সাপ্লাই করে অ্যাডিডাস কোম্পানি। তবে অ্যাডিডাস কোম্পানি আবার এই বলগুলো তৈরি করে নেয় পাকিস্তানের ফরওয়ার্ড স্পোর্টস নামের একটা বিখ্যাত প্রতিষ্ঠান থেকে, কারণ তাদের তৈরি করা ফুটবলগুলোর ফিনিশিং অনেক ভালো এবং নিখুঁত হয়ে থাকে। নাম্বার 4, ফুটবল খেলায় কিছু খেলোয়াড়ের মুখে আপনি এরকম মাস্কের মতো একটা বস্তু পড়তে দেখবেন। কিন্তু প্রশ্ন হলো, এই জিনিসটা আসলে কি, আর কেনই বা খেলোয়াড়রা এগুলো পরে খেলতে নামে? আসলে এই জিনিসটা পরে যখন কোনো খেলোয়াড় মাঠে নামে, তখন সেই খেলোয়াড়কে দেখতে পুরো কমিক্স মুভির সুপার হিরোদের মতো লাগে। তবে এটা শুধু ফ্যাশন বা শো দেখানোর জন্যই নয়, বরং বিশেষ এই মাস্কটিকে খেলোয়াড়রা তখনই পরে যখন তাদের মুখে কোনো ইনজুরি বা ক্ষত থাকে। অনেক সময় খেলোয়াড়রা প্র্যাকটিস করতে গিয়ে মুখের বিভিন্ন জায়গা এবং নাকের মধ্যে চোট পায়। মূলত সেই চোট বা আঘাতপ্রাপ্ত জায়গাটিকে সেফটি দেওয়ার জন্যই প্লেয়াররা তাদের মুখে এই অদ্ভুত রকমের মাস্কগুলো পরিধান করে থাকে, যেগুলোর নাম প্রোটেক্টিভ ফেস মাস্ক। নাম্বার 3, দেখুন বন্ধুরা, ইসরায়েল দেশের মেয়েরা তাদের সাথে আর কিছু রাখুক বা না রাখুক, কিন্তু একটা গান বা বন্দুক অবশ্যই রাখবে। মানে কারোর হিম্মত নেই ইসরায়েল দেশের মেয়েদের সাথে বাড়াবাড়ি করা। তবে তারা শুধু বন্দুক নিয়ে ঘোরে শো দেখানোর জন্য নয়, বরং তারা বন্দুক চালানোর ক্ষেত্রেও দুর্দান্তভাবে এক্সপার্ট। আসলে ইসরায়েল দেশের ছেলে হোক বা মেয়ে, 18 বছর বয়স হলেই প্রত্যেককেই বাধ্যতামূলক সেনা ট্রেনিং নিতে হয়, যেখানে তাদেরকে অনেক দক্ষতার সাথে অস্ত্র চালানোর ট্রেনিং দেয়া হয় এবং ট্রেনিং শেষ হয়ে গেলে প্রত্যেকে তাদের সাথে একটা করে গান নিয়ে চলাফেরা করে। মানে তারা যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত, যেটা সত্যি অনেক অবাক করা একটা ব্যাপার। নাম্বার 2, দেখুন এই মূর্তিটির সাথে যদি আপনি হাত না মেলান, তাহলে আপনার ভেতরে কোনো মনুষ্যত্বই নেই, মানে আপনি একজন মনুষ্যত্বহীন ব্যক্তি। কিন্তু কেন? আসলে এই যে মূর্তিটাকে হাত বাড়িয়ে থাকতে দেখছেন, এটা কোনো সাধারণ মূর্তি নয়, বরং এর পেছনে রয়েছে একটা ইন্টারেস্টিং কাহিনী। মূর্তিগুলোকে যে স্থানটিতে দেখতে পাচ্ছেন, ঠিক এই স্থানে 2016 সালে একজন ব্যক্তির একটা পোষা কুকুর পানিতে পড়ে যায়। আর কুকুরটিকে বাঁচানোর জন্য সাথে সাথে সেই ব্যক্তিটিও এখানকার এই ক্যানেলের পানিতে নেমে যায়। কিন্তু পানি থেকে ওঠার সময় লোকটি কুকুরটিকে নিয়ে সহজেই উঠতে পারে না। তখন আশেপাশে থাকা লোকজন এভাবে একজনের সাথে আরেকজন হাত দিয়ে চেইনের মতো তৈরি করে লোকটি এবং কুকুরটিকে উদ্ধার করে। আর এই ঘটনা স্মৃতি হিসেবে ধরে রাখতেই পরবর্তীতে এই স্থানেই উদ্ধার করা দৃশ্যের মতো করে মূর্তি তৈরি করা হয়। আর লোকজন যখনই এই মূর্তিটির পাশ দিয়ে যায়, তখনই তারা মানবতার প্রতি সম্মান রেখে এই মূর্তিটির সাথে হাত মিলিয়ে যায়। নাম্বার 1, একটা ছোট কয়েনের দাম যদি 230 কোটি টাকারও বেশি হয়, তাহলে কি বিশ্বাস করবেন? হ্যাঁ, আমি বলছি বিশ্বের সবচেয়ে দামি কয়েনগুলোর মধ্যে অন্যতম 1933 ডাবল ইগল নামের একটি সোনার কয়েন সম্পর্কে। আসলে 1933 সালের দিকে আমেরিকা স্বর্ণভিত্তিক মুদ্রা ব্যবস্থা বন্ধ করে দেয়, আর প্রায় সব ডাবল ইগল কয়েন গলিয়ে ফেলা হয়। কিন্তু রহস্যজনকভাবে কয়েকটি কয়েন গলানো থেকে বেঁচে যায়। ফলে পরবর্তীতে এই কয়েনগুলো পৃথিবীর সবচেয়ে বিরল কয়েনের তালিকায় চলে আসে। আর
2021 সালে একটি 1933 ডাবল ইগল কয়েন নিলামে বিক্রি হয় প্রায় 18.9 মিলিয়ন মার্কিন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় 230 কোটি টাকারও বেশি। তো আপনার কাছেও যদি এমন একটি কয়েন থাকতো তাহলে কি সেটাকে বিক্রি করতেন নাকি নিজের কাছেই রেখে দিতেন? সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন ফুটবল খেলায় অফসাইড ধরতে এখন শুধু মানুষের চোখ নয়, বরং কাজ করছে এআই। হ্যাঁ, 2026 বিশ্বকাপে পূর্বের তুলনায় এমন সব উন্নত এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যা জানলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। আর ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ কত গোল হয়েছিল তা কি জানেন? যেই গোলের রেকর্ড আজ পর্যন্ত কোনো দলও ভাঙতে পারেনি। তবে কোন সেই ম্যাচ? এবং ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো কেন তার শরীরে ট্যাটু করায় না? তবে এর পেছনে রয়েছে একটা চমকপ্রদ কারণ যা জানলে আপনি রোনালদোর ফ্যান হয়ে যাবেন। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।